হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। এই তো আজকে রান্নাবাড়া করব। নিয়ে আসলাম ইলিশ মাছ আর কাঁচকলা ইলিশ মাছ দিয়ে রান্না করব। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কাঁচকলাগুলো কেটে পানিতে চুবিয়ে রাখব, যাতে করে কাঁচকলার যেই কষ থাকে কালো হয়ে যায়, ওটা আর কালো হবে না পানিতে চুবিয়ে রাখলে। সাথে সাথেই কেটে পানিতে দিয়ে দিতে হবে। আমি 4-5টা কাঁচকলা কেটে এভাবে যতটুকু রান্না করব অতটুকু পানিতে চুবিয়ে রেখেছি। এখন ইলিশ মাছ কেটে নিব। সকাল সকাল আজকে রান্না করে নিব। এখন ইলিশ মাছের মৌসুম, চেষ্টা করলে সবাই খেতে পারবেন, যদিও একটু দাম চড়া, কিন্তু পাওয়া যায়। এই তো প্রথমে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই ইলিশ মাছটা, একটা ইলিশ মাছ দিয়ে একটা তরকারি হয়, 4-5 পিস হয় এরকম সাইজের ইলিশ মাছ। এগুলো দিয়ে তরকারি খেতে সবচেয়ে ভালো হয়। মাছগুলো আমি এখন কেটে ধুয়ে ভেজে রান্না করব। ইলিশ মাছ আসলে সবারই প্রিয়, সবাই খেতে চায় ইলিশ মাছ। ইলিশ মাছের টেস্ট আলাদা, একদমই অন্য মাছের থেকে আলাদা টেস্ট, ভালো টেস্ট। এই তো যেটা রান্না করব আমি, সেটার জন্য ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। প্রথমে কে ইলিশ মাছ কাঁচকলা দিয়ে খেতে পছন্দ করেন জানাবেন। আমাদের তো অনেক প্রিয় কাঁচকলা ইলিশ মাছ। তো ভাজি উঠিয়ে রেখেছি। ওই তেলে আবার পেঁয়াজ নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি রসুন কুচি। একটু রসুন কুচি না, অবশ্যই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কলাগুলো আমি সিদ্ধ করি নাই, পানিতে চুবিয়ে রাখাতেই কষগুলো চলে গিয়েছে। এখন আজকে এইভাবেই রান্না করব। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কষানোর জন্য। এই তো মাছগুলো দিয়ে একটু বেশি করে ঝোল দিয়ে দিব।